স্বাভাবিক একটা পরিস্থিতি বিরাজমান ওখানে। আমরা উভয়ের কাছে এপিল রেখেছি যে শান্তি সম্প্রীতি সবচেয়ে আগে জোর দিতে হবে। ষড়যন্ত্র আমি এই কারণে বলছি, আমি রিলিফ ক্যাম্পে আমার একটা কথাবার্তা গুলো আপনাদের দিয়ে দেওয়া হবে। ওখানে বলেছি রিলিফ ক্যাম্পে সম্প্রদায়ের কথা বলবেন না। এই পরমেশ্বর যে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করেছিল তো বাঙালি সাম চক্রবর্তী, বিজন চক্রবর্তী, বাবার নাম হচ্ছে বাদল চক্রবর্তী। তাহলে পরমেশ্বর জান গেল কি কারণে? একটা মেন্টালি একটু ইমব্যালেন্স একটা ছেলেকে সে প্রতিবাদ করছিল যে তাকে মারবে না, সে মেন্টালি একটু ইমব্যালেন্স। এই প্রেক্ষিতে তোকে প্রাণ দিতে হয়েছে। আপনারাই বলছেন যে 1980 দাঙ্গার সময় এই সমস্ত আদিবাসীরা আমাদের বুকে আগে লেগেছিল, কোনো কিছু হয়নি আমাদের প্রতি। কেন এরকম পরিস্থিতি হলো বর্তমানে? ডিপ রুটেড কনস্পিরেসি ছাড়া এটা সম্ভব না। আমাদের যে এই যে হাইকোর্টের একজন বিচারপতি, কর্মরত বিচারপতি কি যে জুডিশিয়াল একটা তদন্ত চাইছি, এটাই হচ্ছে মূলত কারণ, টু ফাইন্ড আউট কি কারণে এই জিনিসগুলো হয়েছে। ইন প্রেজেন্স অফ পুলিশ, পুলিশ কেন এদেরকে বাধা দিল না? বরঞ্চ যারা উদ্ধার করতে আসছিল যে আমাদের বাড়িঘর, এরা আমাদের বাড়িতে আসবে, আমার বাড়িঘর জিনিসগুলো বের করে নিয়ে যায়, কিন্তু সেফ জায়গা রাখি, এদেরকে পুলিশ বিধু লাঠি চার্জে ডিসপার্স করেছে। তাহলে পুলিশ ওয়ান্টেড যেটা আরো বড় কিছু হতো, আরো বড় কিছু হোক। কাজে এটাই বলি, তার জন্য বলছি রাষ্ট্রীয় শক্তি স্পন্সর এই খুন এবং এই লুটপাট এবং অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা। কি করছে ওরা? সব জায়গায় বলছে ওরা সব মোবাইল করেছে, মেলাতে মোবাইল করেছে, এরপরে মোবাইল করেছে, ভেরিফিকেশন অন দ্য স্পটও নেয়নি, তারপরেও নেয়নি চিহ্নিত করে। আজকে কদিন, প্রায় অলমোস্ট মোর দেন 20 days, where is the government? তাতে এক্সিস্টেন্সই নেই। ওখানে পুলিশ পিকেট বসানো, টেম্পোরারি না পার্মানেন্ট, একটা কনফিডেন্স বিল্ড আপ মেজারের জন্য আমরা ওখানে বিভিন্ন জায়গায় সেন্সিটিভ জায়গাগুলোতে পার্মানেন্ট পুলিশ ক্যাম্প বসানোর যে ওখান এলাকার দাবি, আমরা সরকারের কাছে এই দাবি আমরা রাখছি। দাবির মধ্যে কি কি? একটা হচ্ছে হাইকোর্টের কর্মরত বিচারপতিকে দিয়ে একটা জুডিশিয়াল এনকোয়ারি। 2, পর্যাপ্ত যা ক্ষতি হয়েছে সরকার দাও। 3, নিরাপত্তা প্রদান করো। 4, এই যে ত্রাণ শিবিরে রয়েছে খুব জঘন্যতম অবস্থা, সরকার যেন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই জায়গায় ওনারা কাজ করেন। এইটুকু এবং আগেও ডিমান্ড করেছি আমরা। এই যে যিনি মৃত হলেন পরমেশ্বর, দারুণ স্টুডেন্ট, তার মার্কশিটের কপি আমরা নিয়ে এসেছি। এবারই তো 2024-এ 12 পাস করলো, অসাধারণ নাম্বার পেয়ে পাস করেছে। মানে মোর দেন 70-80 নাম্বার প্রত্যেকটি সাবজেক্টগুলোর মধ্যে ও পেয়েছে। সত্যজিৎ তোর কাছে আছে বোধ, মার্কশিটে দিয়ে দিস, শেয়ার ইট উইথ দ্য মিডিয়া ফ্রেন্ডস। ইউ আর সাচ এ ট্যালেন্টেড স্টুডেন্ট। আমরা কিন্তু আপনারা আরেকটা কথা বলি, আমরা যদিও অন্য রাজনৈতিক দলে কি করত, এই পরমেশ্বরের বড় ভাই, তার নাম দেবজিৎ রিয়াদ, সে আমাদের ব্লক কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি। আমরা কিন্তু প্রথম দিন বলতে পারতাম, রাজনৈতিক রং চড়াতে পারতাম, কংগ্রেস এত ছোট রাজনীতিতে বিশ্বাস করে না। কংগ্রেস রাজনৈতিক লাভ চায় না। আমরা জানি ইট ইজ নন পলিটিক্যাল মার্ডার, কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য রাজনৈতিক দল হলে একটা রাজনৈতিক মার্ডার
দলের কর্মী ছোট ভাই হারিয়েছে, জেনারেল সেক্রেটারি, আমাদের ব্লক কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি দেবজিৎ রিয়াং, ওর ছোট ভাই রং দিতে পারতো, ফ্ল্যাগ দিতে পারতো, আমরা কিচ্ছু করিনি। জাস্ট আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। এই পরিবারের একজনকে, আরো 2 ভাই রয়েছে, এই 2 ভাইয়ের মধ্যে একজনকে সরকারি চাকরি প্রদান করার জন্য জোরালো দাবি জানাচ্ছি। মায়ের অশ্রু জল, বাবার হৃদয় ভরা কান্না, ভাইদের অশ্রু জল শুকিয়ে গেছে। মা একটা কথা বললো, বাবা আমাকে 5 লক্ষ টাকা দিয়েছে, আমি রিফিউজ করেছি, আমি এখনো জমা দেইনি। আমাকে চিফ মিনিস্টার ডেকেছে, আমি যাইনি। আমার ছেলের মূল্য কি শুধু 5 লক্ষ টাকা? আমার চাই না, আমি চাই দোষীদের চরম চরম শাস্তি। আমরাও ডিমান্ড করছি। এই উভয় ঘটনায় যারাই জড়িত, প্রকৃত যারা দোষী, তাদেরকে কঠোর সাজার ব্যবস্থা করা হোক, কঠোরতম সাজার ব্যবস্থা করা হোক। এই সফরের পর আপনাদেরকে এই বিভীষিকাময় শ্মশানের শান্তি সম্পর্কে 2-4টি কথা না বললে নাই হয়। তার জন্য এই অসময়ে প্রেসমিট, তার জন্য সত্যি আমরা দুঃখিত। কিন্তু আজকে প্রেসমিট না করলে ওই সমস্ত লোকদের আর্তনাদ, কান্না, তাদের খুঁজে অমর্যাদা হতো। কাজে আমরা ভাবলাম আজকে এই প্রেসমিটটা করা দরকার। এনি কোয়েশ্চেন? চন্দ্রবাবু বলবো, আপনাদের কোনো কোয়েশ্চেন? আমাদের ফুটেজ গুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আমাদের মিডিয়া ডিপার্টমেন্ট এখানে ব্যাটে ইংরেজি। The Tripura Pradesh Congress has demanded a probe into these 2 incidents. One is the death of a murder of Parmeshwar Riang, and leading to which many incidents of rioting, arsoning, looting took place subsequently, wherein lots of homes and huts and business establishments have been completely cut down by fire. Tripura Pradesh Congress Committee thus has decided, has demanded sitting a judicial probe by a sitting High Court judge of Tripura to know how this could happen in presence of the police and the administration. Both the incidents. The murder also took place before the police, and the looting, arsoning also took, and vandalizing, that also took place in presence of police. That is the reason why we have demanded a judicial probe. Sufficient compensation, only 25,000 rupees has been given to them. We demand whatever losses they have incurred, that is to be given by the state government. We have also demanded permanent police camp on sensitive areas of the locality. There has been a strong demand from the localities, and also a job to one of the brothers of the deceased, Parmeshwar Riang, and they are living in a most unhealthy state of affairs in that school campus. We have brought to the knowledge of the administration to provide sufficient blanket, mattress, and hygienic food. We believe the government will act, and for the first time, after several attempts, the AICC people also were denied of going over there. For the first time, we had gone over there, and we are the only one who had gone to both the places. We had gone to Parmeshwar Riang residence, we had visited the affected areas and the relief camp also. Others, the party in power, they visited only the Gondachara area. Their ally partner present, who is the party which is in the government, the Supremo went to the Mr. Dikesh Parmeshwar Riang's residence and returned. We are the only one who have gone to both the places, visited all the affected places,
the relief came and took stock of the situation, and that is the reason why we thought of calling a press meet and briefing you. Thank you.